থুয়ান বলছে আনিও ওয়েসা ওয়ে না, হিয়ত আছে, হিয়ত মানে হ, হয়েসা। হুয়েসা উয়ে হ্যাঁ উও, নিমনিদা উও, উও হ্যাঁ হয়েসা উও উও। নিমনিদা রাইট, হয়েসা ও নিম্নিদা। আবার বলো তো। হুয়ে হু হয়েসা। হুয়েসা হুম। হুয়েসাউ নিমনিদা। আচ্ছা, আমি আপনাকে আবার ভেঙে দেখাচ্ছি জিনিসটা, মনে হচ্ছে আপনার একটা প্রবলেম হচ্ছে। সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, আমার এই পেন্টিং বক্সটা কি সবার সামনে আসছে? জি জি স্যার, স্যার আসছে স্যার। দেখেন। ওকে, দেখেন এটা হচ্ছে, আচ্ছা ভেঙে আমি বলি, হয়েসা যখন এইসব প্যাচের মধ্যে পড়বেন, তাড়াহুড়া করে পালানোর চেষ্টা করবেন না। যত আপনি পালাতে যাবেন এটা ততটাই হাস্যকর হয়ে যাবে। একটু সময় দেবেন, নিজেকে একটু সময় দেবেন। কিভাবে দেবেন? এটাকে চোখের সামনে ভাসাবেন, যাতে আপনার চোখের সামনে ভাইসা ওঠে। যখনই দেখতে পাবেন চোখের সামনে ভাসতেছে, আপনি রেডি। তাই একটু সময় দেন। আপনি যখন উপরেরটাকে, এক নম্বরটাকে দেখতে পাচ্ছেন, তখনই আপনাকে চোখের সামনে একটু সময় নিয়ে 2 নম্বর চিত্রটাকে চিন্তা করতে হবে, কারণ 2 নম্বরটাই হচ্ছে আপনার উচ্চারণ। প্রথমটাকে আপনারা যদি দেখতে পান, এইভাবে ধাপে ধাপে এটাকে ভেঙে ফেলবেন, চোখের সামনে ভাঙবেন। এরপরে ভেঙে ভেঙে একটা একটা উচ্চারণ করবেন। এই প্রথমটা হচ্ছে কি, ওয়ে, ও এর সাথে হ লাগছে, হয়ে গেছে হো এ, হোয়ে। তারপরটা কি আছে, সা, হয়ে সা। এটা কি, উ অ, উ অ, উ অ, হয়েসা উ অ। এটা কি, নি, নিয়ন ই, নি। নিচে কি আছে, ম, নিম। তারপর কি আছে, নিয়ন ই, নি। তারপর কি আছে, দ্বিগুত আ, দা। তাহলে আপনি এবার ধাপে ধাপে পড়েন। হয়েসা ও নিম্নিদা, হয়েসা ও নিম্নিদা। আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা এখন থেকে যখন পড়তে যাবেন, এইভাবে আগে যখনই প্যাচ দেখবেন একটু সময় নেন এবং এগুলোকে ভাঙেন, এবং সঠিক উচ্চারণটা আনার পরে ভেঙে ভেঙে একটা একটা করে উচ্চারণ করবেন। একসাথে মিলা পড়তে যাবেন না, তখন দেখবেন ভজঘট হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। আচ্ছা, আমরা ইয়াসমিন পর্যন্ত আজকে আমরা পড়েছি, আমি নোট করে রাখলাম। এরপরে আমরা বাদ বাকিদেরকে নিচের দিক থেকে আমরা টান দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিডিং পড়া। আপনারা বুঝতে পারছেন, আমরা রিডিং আজকে প্র্যাকটিস হিসাবে একটা মাত্র অধ্যায়, 6 নম্বর অধ্যায়টাকেই আপনাদের সবাইকে প্র্যাকটিস করিয়েছি। সামনের ক্লাসগুলোকে আমরা এত স্লোভাবে আগাইতে পারবো না, আমাদের অনেক টপিক আলোচনা করার মতো বিষয় আছে, এবং খুব বেশি আর আপনাদেরকে বোঝানোর কিছু নেই। এরপর থেকে আপনারা টুকটাক গ্রামার দেখবেন, আর আপনারা ভোকাবুলারি মুখস্থ করবেন, দ্যাটস ইট। গ্রামার আর ভোকাবুলারি। গ্রামার খুবই শর্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে 2টা করে গ্রামার আছে, এর মধ্যে বেশিরভাগই আপনাদেরকে পড়ানো হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমরা বইয়ে ফেরত যাই। স্যার ওদের ধরলেন কিন্তু আমাদের ধরলেন না তো। এখন বাজতেছে 8:55। এই জন্যই আপনাদেরকে একটা লিস্ট আমি করেছি, যাতে আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদেরকে যারা বাদ করছেন আপনাদেরকে আমরা ধরবো। আজকে একদিনে তো সবাইকে ধরে আমি শেষ করতে পারবো না, তাই না? আমাকে ধাপে ধাপে ধরতে হবে। তাই আমরা আজকে যাদেরকে ধরছি, নেক্সট ক্লাসে আপনারা যারা লাইন বাই লাইন আছেন আপনাদেরকে ধরে যাব। যারা গ্রুপে থাকবেন না তারা তো অবশ্যই বুঝতে পারছেন লিস্টে আমি তাদেরকে রাখবো না।
ঘুরে ঘুরে রাউন্ডে আপনারা যারা থাকতেছেন আপনাদেরকে আমি পড়া ধরবো, আফসোসের কিছু নেই, পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেটা ধরতেছিলাম, হ্যাঁ এখন আপনারা বইটা একটু দেখেন, আমাদের অধ্যায় একে মানে সরি দেহওয়া ইলে চলে যান, যেটা আমরা পড়লাম মাত্র। দেহওয়া ইলে আমরা পড়ে আসছি আন্যং হাসে ছনন ইমিন সুইম। দেখেন আমি একটু পড়ি, আপনারা একটু শুনেন। মিনসু বলতেছে আন্যং হাসেয়ো, আন্যং হাসেয়ো। যারা মুখস্থ করতেছেন তারা মুখস্থ করবেন না, এটা যেভাবে আছে সুন্দর করে পড়বেন। কারণ কি আপনার কোরিয়াতে ম্যাক্সিমাম সব কথাই শুরু হবে এইটা দ্বারা, এটা যাতে স্মুথ পারফেক্ট হয়, মনোযোগ দিবেন। আন্নিং, আমি প্রায় সবাই আন্নিং আন্যাং, নো, এটা হচ্ছে আন্যং, আন্যং হাসেয়ো, আন্যং হাসেয়ো ছনুন ইমিনসুইমনিদা। তুয়ান বলতেছে আন্যং হাসেয়ো ছনুন থুয়ানিমনিদা, ছনুন ভেতুনাম সারামিমনিদা। এইভাবে করে আপনাকে একটু এক্সপ্রেশন দিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা যেটার জন্য এখানে এখন দেয়া করতেছি, দেখেন আমাকে নিচে প্রশ্ন করছে, 1 নম্বরে প্রশ্ন করছে থুয়ান চিনুন নুগু ওয়া ইনসারুল হেসয়। থুয়ানশি, আপনাদেরকে শি মানে আমি বুঝিয়েছিলাম, শি হচ্ছে জনাব, সাংশিয়ত ই, শি হচ্ছে জনাব। থুয়ানশি নুন মানে জনাব তুয়ান, নুগু, নুগু মানে কে, নুগুয়া কার সাথে, ইনসা মানে অভিবাদন। আমরা যে সালাম দিই, আদব কাদা জিজ্ঞেস করি, এটাকে বলে কোরিয়ান ভাষায় ইনসা, ইনসারুল হেসয়। তুয়ানশি কার সাথে অভিবাদন করলেন? দেখেন আমরা তুয়ান কার সাথে, তুয়ান কার সাথে অভিবাদন করছে, এখানে দুজনই আছে। তুয়ান করছে মিনসুর সাথে, আমরা উত্তর দেব মিনসু ইমনিদা, অর্থাৎ মিনসুর সাথে আমাদের এই তুয়ান ইনসা করছে। 2 নম্বরে দেখেন বলছে থুয়ান শিনুন অনুনারা সারামিয়েও। তুয়ানশি অনুনারা, অনু মানে কোন, সারাম নারা মানে দেশ, সারাম মানে মানুষ, অর্থাৎ তুয়ানশি কোন দেশের মানুষ। দেখেন আমাদের তুয়ান, দেখেন তুয়ান কি বলছে, তুয়ানের চ্যাপ্টারের মধ্যে ও বলছে ছনুন ভেতুনাম সারামিমনিদা। ছনুন মানে আমি ভিয়েতনামের মানুষ বা ভিয়েতনামের অধিবাসী, তার আপনার উত্তর কি হবে? ভেতুনাম সারামিমনিদা। এইভাবে করে আপনারা উপরে টপিক পড়বেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আগে শব্দগুলো বুঝে নেবেন সে প্রশ্ন কি জিজ্ঞেস করতেছে, তারপরে আপনারা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আগে বাংলা চিন্তা করবেন, তারপর কোরিয়ান দেবেন। বাংলা দিয়ে কোরিয়ানে যেতে যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে নক করবেন, আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আচ্ছা, এই একটা বিষয়, আপনাদেরকে বই কিভাবে পড়তে হয় আমি কিন্তু আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমাদের 2 নম্বর পেজে আছে অহুই। অহুই মানে শব্দ তালিকা, এখানে শব্দকোষ বলছে, শব্দকোষ বলেন শব্দ তালিকা বলেন একই কথা। এই অহুইটা হচ্ছে অহুই ইল মানে শব্দ তালিকা 1। নারা, নারা মানে দেশ। দেখেন আমাদের বাংলাদেশের নাম কি লিখছে ওরা, বাংলাদেশি, বাংলাদেশি। অবশ্যই অন্য দেশের নাম পড়ার সময় কোরিয়ানরা যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়বেন, কিন্তু বাংলাদেশের নামে খবরদার এভাবে পড়বেন না। কারণ কি, ওরা না হয় উচ্চারণ করতে চাচ্ছে না বা উচ্চারণ করতেছে না, কিন্তু আপনার কিন্তু কোনো সমস্যা নাই, আপনি কিন্তু ওদেরকে ঠিক করায় দেবেন, চেষ্টা করবেন ও যাতে ঠিকভাবে বাংলাদেশের নামটা বলতে পারে। ওকে আপনি বলবেন বাংলাদেশ, ও যখন আপনাকে বলবে বাংলাদেশি তখন আপনি বলবেন বাংলাদেশি। আশা করি আপনাদেরকে বুঝতে পারছি, আমাদের নামটা যাতে ঠিক মতো থাকে। এরপর নামগুলো ওরা যেভাবে পড়ে আপনি ওদেরকে ঠিক সেভাবে ডেলিভার করেন। তবে হ্যাঁ, বাংলাদেশি এই বানানটা আপনি যখন লিখিত দিবেন, মুখে বলতে না পারতেছেন, তখন কিন্তু এভাবেই দেবেন, তখন কিন্তু এভাবেই দেবেন বাংলাদেশি, কিন্তু উচ্চারণের বেলায় অবশ্যই পরিষ্কারভাবে বলবেন বাংলাদেশি। আচ্ছা, 2 নম্বর আছে কম্বোডিয়া, নেপাল, দং থিমরু, দং মানে পূর্ব, থিমুর মানে তিমুর, দং থিমরু পূর্ব তিমুর, সুরিরাংখা, রাওসু। দেখেন ওরা ল পড়তে পারে না, আপনারা বলছিলেন না স্যার ল দিয়ে শব্দ শুরু হলাম কিভাবে করব, দেখেন ওদের ল কিন্তু নাই, ল কে ওরা রয় পড়তেছে। রাওসু, মঙ্গল, মিয়ানমার, তারপর হচ্ছে ফিলিপিন। দেখেন ফিলিপিন, আমাদের নিয়ম ছিল বাচ্চামের নিয়মের মধ্যে
ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ রিয়ল থাকলে তাহলে কিন্তু লয় ল হবে, লয় ল। তাহলে কি হয়ে যাবে? ফিলিপিন, ফিলিপিন। বেথুনাম, দেখেন আপনারা বারবার বইয়ের মধ্যে শব্দার্থের মধ্যে লেখা আছে ভিয়েতনাম, আপনারা ভিয়েতনাম উচ্চারণ করার চেষ্টা করতেছেন, বানানটা খেয়াল করেন। বেথুনাম এটা আছে এভাবেই, আপনারা এভাবেই উচ্চারণ করেন, বেথুনাম, বেথুনাম। থেগুক, থাইল্যান্ডকে ওরা বলে থেগুক। গুক মানে হচ্ছে গিয়ে দেশ, যেমন হানগুক, হান মানে হচ্ছে গিয়ে আপনার এই দক্ষিণ, গুক মানে দেশ, দক্ষিণের দেশ। হানগুক মানে হচ্ছে কি দক্ষিণ কোরিয়াকে বলে দক্ষিণের দেশ, যেমন ইয়ারে নামহান, বকখান। বকখান হচ্ছে গিয়ে আপনার উত্তর কোরিয়া, নামহান হচ্ছে দক্ষিণ কোরিয়া, না ভুলে গেলাম। আচ্ছা যেটাই হোক, আপনার গুক মানে হচ্ছে গিয়ে দেশ, থেগুক হচ্ছে কি থাইল্যান্ড। উজু বেখি সুতান, উজু বেখুই সুথান মানে উজবেকিস্তান। ইন্দোনেশিয়া জুঙ্গুক, জুঙ্গুককে ওরা বলতেছে চায়না, চায়না করে বলে জুঙ্গুক। তারপর খিরুগি সুসুথান, খিরুগি সুসুথান হচ্ছে কিরগিজস্তান। তারপর ফাকিসুথান, ফাকিস্তান হচ্ছে পাকিস্তান। আচ্ছা ইমনিদা হলাম হলেন, আপনারা টিপ পড়তে পারেন, আপনাদেরকে একটা আইডিয়া দেবে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসতেছে সেটা হচ্ছে মুনবব। ইমনিদা এটা আমরা পড়ে আসছি। আমাদের ইমনিদা কোথায় বসে? আমরা যখন কোনো নাউন দ্বারা সেন্টেন্স শেষ করব সেক্ষেত্রে ইমনিদা আছে। আপনারা সময় করে এটা পড়ে নেবেন, এটা বুঝতে পারবেন। এখানে আপনাদের ইয়া দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এরপরেরটা আমাদের না দেখলেও চলবে। আমাদের দুইটা গ্রামারকে ওরা একত্রে করে তুলনা করছে, ইমনিদা এবং ইবাগা আনিমনিদা, দুইটার মধ্যে মিল কি আছে আমাদের দরকার নেই এখন এটা পড়ার। আচ্ছা এরপর হচ্ছে দেহওয়া ই, দেহওয়া ই তো আমরা পড়লাম। দেহওয়া ই এর মধ্যে আমাদেরকে প্রশ্ন করতেছে তুয়ানশি নুন অনু নারা সারামিয়েও। তুয়ানশি অনু কোন, নারা দেশ, সারাম মানুষ। তুয়ানশি কোন দেশের মানুষ? আমরা দেখেছি তুয়ান কোন দেশের মানুষ, আমাদের 3 নম্বর লাইনে আছে। তুয়ান বলতেছে ভেতনাম সারাম ইমনিদা, অর্থাৎ সে ভেতনাম ভিয়েতনামের মানুষ, তাহলে আমাদের হবে ভেতনাম সারাম ইমনিদা। 2 নম্বরে বলছে থুয়ানশি উই, উই মানে হচ্ছে কি র বা এর। এই যে দেখতেছেন উই, উই হচ্ছে র বা এর। এটাকে আপনাকে আপনাদের গ্রামারে আমি এক্সপ্লেন করতেছি। আমাদের গ্রামার আসতেছে, আমরা এখন গ্রামার গুলো আলোচনা করি। আমার ডিসপ্লেটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা আমরা দেখেন উই, এটা হচ্ছে একটা গ্রামার। এটার মানে হচ্ছে র বা এর, র বা এর। আমরা সমাস পড়ে আসছি না, দ্বারা দিয়া কর্তৃক, র বা এর, এ অতে দ্বারা দিয়া কর্তৃক। এই হচ্ছে কি আপনার এই গ্রামারটা হচ্ছে আমাদের র বা এর। কোরিয়ান উই, ইয়ং উ এবং ই, এটা হচ্ছে উই, এটার মানে কি র বা এর। ইবনে সাদ কি পাঠাচ্ছেন আমাকে এগুলা? আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা দেখেন আমাদের প্রশ্ন নম্বর 2 এর মধ্যে কি দেওয়া ছিল, আপনারা আপনাদের অ্যাপস এর মধ্যে দেখেন 2 নম্বরের প্রশ্নে কি দেওয়া ছিল, থুয়ান শিউই, থু আন তুয়ান শি, তারপর আছে কি উই। তাহলে কি দাঁড়াবে? তুয়ান শি মানে কি জনাব, জনাব তুয়ান, তুয়ানশি, এটাই তো, আর তো কিছু না, জনাব তুয়ান। এখন এর সাথে এই উ এর ফলে র অথবা এর যুক্ত হবে। এখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখেন, পরিষ্কার দেখা যাচ্ছে তুয়ানর, তুয়ানর বলে তো কিছু হয় না, তাহলে কি হইতে পারে
তাহলে আমাদের হতে পারে এর। আমি যদি এরটাকে বসাই তাহলে কি দাঁড়াবে? একার র, এর। তাহলে কি হলো? জনাব তুয়ানের, তুয়ান শিউই অর্থাৎ জনাব তুয়ানের। এরপরে কি আছে? ঝিগবুন, ঝিগব মানে পেশা। আচ্ছা আমরা এটা দেখে যাই। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আছে কি? থুয়ান শিউই অর্থাৎ জনাব তুয়ানের ঝিগব, ঝিগব মানে পেশা, ঝিগবুন। উন হচ্ছে কি একটা গ্রামার, এটা আমরা পরে আমরা আমাদের এই বইয়ের মধ্যে আমরা পাবো, তখন আমরা এক্সপ্লেন করবো, এখন এক্সপ্লেন না করি। ঝিগবুন মুও ইয়ে ইয়ো, মুও মানে কি? মুও মানে কি? যে কোনো কোশ্চেন করতে এটা কি ওটা কি, ইগো মুয়ায়ো, খুগো মুয়ায়ো। তারপরে খাবুন মানে দাম, খাবুন মুয়ায়ো, দাম কি বা দাম কত, এটা বলতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। মুও মানে হচ্ছে কি? ইয়ে ইয়োটা কি ছিল আমাদের? ইমনিদার, ইমনিদার আমাদের কি ছিল? ইমনিদার আপনার চলিত রূপ হচ্ছে ইয়ে ইয়ো। আচ্ছা তাহলে আমাদের কি যাচ্ছে? থুয়ান শিউই জিগবুন মুয়ো, তুয়ান শির পেশা কি? আমরা কি পড়ে আসছিলাম উপরে? তুয়ান কি বলছিল? জুঙ্গু জিসু ছিল হাকসেং এমনিকা, আপনি কি ছাত্র? তুয়ান কি বলতেছে? আনিও না, আমি ছাত্র না। তাহলে আমি কি? হোয়েসা ওন, হোয়েসা মানে কোম্পানি, ওন মানে কর্মী, হোয়েসা ওন এমনি আমি অফিস কর্মী। তাহলে আমাদের 2 নম্বর উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তুয়ানের পেশা কি? এখানে বাংলা লেখছে থায়ান, থায়ান কিন্তু না, এটা হচ্ছে তুয়ান। জনাব তুয়ানের পেশা কি? হোয়েসা ওন ইমনিদা অর্থাৎ অফিস কর্মী। এই হচ্ছে আমাদের 2 নম্বরের টপিক। অহুইতে আছে দেখেন গুরুত্বপূর্ণ অনেক পেশা আছে। অহুই মানে শব্দ লেখা 2, জিগপ, জিগপ মানে পেশা। দেখেন হাকসেং, সনসেং নিম, ওয়েসাওয়ন, ছুবু, জমুয়ন দোকান কর্মচারী, খংমুয়ন সরকারি কর্মকর্তা, সোবাংগুয়ান দমকল কর্মকর্তা বা কর্মী, খিয়ংসাল গোয়ান পুলিশ, উইসা, উইসা হচ্ছে ডাক্তার, খিসুল যা, খিসুল মানে হচ্ছে টেকনিক বা আপনার এটা কি বলে? ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার কি বলে? খিসুল। খিসুলের সাথে আসতেছে যা মানে হচ্ছে ব্যক্তি, তা খিসুল যা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার ব্যক্তি বা ইঞ্জিনিয়ারিং ব্যক্তি, অর্থাৎ হচ্ছে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বলতেছে এখানে। মকসু মানে কাঠমিস্ত্রি, নংবু, নং মানে কৃষি, নংবু মানে কৃষক। অবু, অ মানে হচ্ছে মৎস্য, অবু মানে হচ্ছে জেলে। আপনারা এভাবে ভেঙে ভেঙে খেয়াল করবেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। ইয়োরি, ইয়োরি মানে রান্না করা। ইয়োরিসা মানে রাঁধুনি, যে রান্না করে তাকে বলে ইয়োরিসা। ইয়োরি মানে হচ্ছে শুধু রান্না করা। তারপরে উঞ্জন, উঞ্জন মানে ড্রাইভিং, গাড়ি ড্রাইভিং বা যে কোনো কিছু ড্রাইভিং কে বলে উঞ্জন। আর খিসা হচ্ছে গিয়ে যিনি পাইলট, তাকে উঞ্জন। খিসা হচ্ছে গিয়ে ড্রাইভিং যিনি চালাচ্ছেন, তার মানে হচ্ছে ড্রাইভার বা গাড়ি চালক। দেখেন নিচে কিছু আমাদের চিত্র দেওয়া আছে, 1 এর উত্তর কি, 2 এর উত্তর কি দেওয়া আছে। এর আগে ওর একটা এক্সাম্পল দিয়ে দিছে, বগি, বগিতে দেওয়া আছে মানে বগি মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল দিয়ে আছে কি উইসা, এই হচ্ছে ডাক্তার। তাহলে 1, 2 এর উত্তর কি হবে আপনি বের করবেন, মনে রাখতে সুবিধা হবে। এরপর আমাদের আসে মুনবব, মুনবব ই গ্রামার 2। এখানে কি আছে আমাদের? ইমনিকা। আমরা পড়ে আসছিলাম আমাদের ইমনিদা হচ্ছে বর্ণনাসূচক বাক্যের বেলায়, আর সেই বাক্যটা যদি প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে আমরা কি করব? ইমনিকা, ইমনিকা। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা তো আমরা আলোচনা আগেই করেছিলাম, তাই ফার্দার আগালাম না। এই হচ্ছে আপনাদের ইমনিকা। বেশ কয়েকটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্রশ্নের কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, আপনারা বেশি পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা এই পর্যন্তই, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 7 পড়ব। আপনাদের কাজ থাকবে এই চ্যাপ্টারটা একটু মানে আপনাদের এই আগামী কালকের দিনটা একটু টাফ যাবে। আপনাদেরকে আমি বেশ কয়েকটা শব্দার্থ দিয়েছি গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদেরকে আমি পড়ার সিস্টেমটা বলে দিচ্ছি, আপনারা কিভাবে পড়বেন। আপনারা প্রথমে চ্যাপ্টার 7-এ গিয়ে অহুই ইল, অহুই ই অর্থাৎ শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 এই দুইটা মুখস্থ করবেন। এই 6 নম্বর চ্যাপ্টারের শব্দ মুখস্থ করার দরকার নেই। আপনাদের প্রথম কনসার্ন থাকবে শব্দ তালিকা 7, এই শব্দ তালিকা 1 এবং 2 7 অধ্যায়ের
ওটা আপনারা ঠোঁটস্থ মুখস্থ করবেন। ওটার যে রিডিং গুলো আছে এই রিডিং গুলা পড়বেন। ওটার যে গ্রামার গুলো আছে নিজেরা পড়বেন। এরপরে আপনারা ওগুলা পড়া শেষ করে 6 নম্বর অধ্যায়টা মুখস্থ করবেন। 6 নম্বরের অধ্যায় মুখস্থ করে তারপর আপনাদেরকে আমি যে সময় রিলেটেড যে শব্দগুলো দিয়েছি এগুলো মুখস্থ করবেন ধাপে ধাপে। এখন চ্যাপ্টার 7 যখন আপনারা পড়ে ফেলবেন, তাহলে নেক্সট ক্লাসে আপনাদেরকে যখন ধরবো দেখবেন টপ করে আপনারা আগাতে পারবেন এবং আপনাদের অনেক প্রশ্ন রাইজ করবে। তখন আমার জন্য সুবিধা হবে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।